আজ আমি যথেষ্ট এক্সাইটেড, কারণ আমি আজকে দেখাবো আপনাদের আইফোনে কীভাবে কাস্টম আইকন ইউজ করতে হয় কোনো প্রকার জেল ব্রেক কিংবা এক্সট্রা কোনো সফটওয়্যার ছাড়া। এই প্রসেসটি খুবই সিম্পল, আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো। আপনারা যে পুরো প্রসেসটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এরপর থেকে আপনারা আপনাদের আইফোনে যে কোনো প্রকার আইকন আপনাদের নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। সবার প্রথমে আপনাদেরকে আইকন ডাউনলোড করতে হবে। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আইকন ডাউনলোড করতে পারেন, তবে আমার কাছে আইকন ফ্ল্যাট নামে যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আমার অনেক ফেভারিট, কারণ হচ্ছে এখানে আপনারা হচ্ছে আইকনের যে প্যাক রয়েছে সেগুলো আপনারা একসাথে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ একসাথে বেশ কয়েকটি আইকন আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো একটার সাথে আরেকটা মিল রেখে। যেমন ধরুন এখানে আইফোনের জন্য আমি একটি প্যাকেট ডাউনলোড করব, সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আইকন প্যাকে সিলেক্ট করেছি। সেখানে হচ্ছে আমার প্রথমে যে অ্যাপ স্টোরের যে আইকনটি রয়েছে সেখানে আমি ডাউনলোড দিয়ে দেবো। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এখান থেকে সরাসরি ফ্রি ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার প্যারা ছাড়া, কিংবা আপনারা আরেকটি পদ্ধতিতে আপনারা আপনাদের ফোনে আইকন ডাউনলোড করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের গুগল সার্চ করে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য সেটা সার্চ করে সেটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য আইকনের জন্য কোনো ফিক্সড ফরম্যাট লাগবে না, সেটা যে কোনো প্রকার ছবি হলেই হলো। এখন আমি একটা গেমের জন্য আপনাদেরকে আইকন ডাউনলোড করে দেখাবো, সেটা হচ্ছে ডুডল জাম্প। এর জন্য আমি গুগল সার্চ করে গুগল ইমেজের যে অপশনটা রয়েছে সেখান থেকে যে কোনো একটা ইমেজ, মানে হচ্ছে আমার প্রিভিয়াস আইকনগুলোর সাথে মিল রেখে একটা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে রাখতেছি। তাহলে বুঝতেই তো পারতেছেন আসলে বিষয়টা কত সহজ। আমি এটা ডাউনলোড করে সেটা আমি গ্যালারিতে সেভ করে নিলাম। এরপর হচ্ছে আপনাদের আইফোনে যে শর্টকাট নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে যাবেন। আপনাদের ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটি না থাকে অসুবিধা নেই, ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে যাওয়ার পর উপরে ডান দিকে যে প্লাস নামের যে একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা এখানে ক্রিয়েট এ শর্টকাট নামে যে অপশনটি রয়েছে সেখানে একটা অ্যাড অ্যাকশন নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। তারপর স্ক্রিপ্টে যাবেন, তারপর হচ্ছে ওপেন অ্যাপ নামে যে অপশনটি রয়েছে সেখানে যে তারপর এখানে ওপেনের পাশে যে একটা চুজ নামে একটা ছোটো করে অপশন রয়েছে সেখানে আপনারা সিলেক্ট করবেন। প্লাস আইকনটাতে না, ওপেনের পাশে যে চুজ আইকনটি রয়েছে সেখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আসলে আপনারা কোন অ্যাপ্লিকেশনটিতে আপনারা আইকন ইউজ করতে চাচ্ছেন। আমি এখানে ডুডল জাম্পে আমি একটা আইকন সেট করতে চাচ্ছি, জন্য সেখানে সিলেক্ট করলাম। তারপরে আমি এখানে নেক্সট করে দেবো। সেখানে নেক্সট করার পর আপনারা আসলে আপনাদের আইকনের জন্য যে অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করেছিলেন সেটার আপনার নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিতে পারবেন। এটা ডুডল জাম্প, আমি এখানে সময় স্বল্পতার কারণে এখানে DJ2 লিখে সেভ করতেছি। তারপর উপরের দিকে যে আপনারা নেক্সট নামে যে একটা অপশন দেখতে পারবেন, অর্থাৎ ডান নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর আপনাদের আইকনে যে আবার যে ট্রিপল ডটটি রয়েছে সেখানে আবার সিলেক্ট করতে হবে। তারপর উপরের দিকে আবার যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন সেখানে আবার সিলেক্ট করতে হবে। সেখানে সিলেক্ট করার পর অ্যাড টু হোম স্ক্রিন নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর এখানে যে একটা ডাবল লেয়ারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করার পর চুজ ফটোস নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। আর সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের যে গ্যালারিটি রয়েছে সেখানে যাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আসলে আইকনের জন্য যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আমার এখন যে আইকনটা দরকার আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা আসলে সেটিকে স্কোয়ার শেপে সেভ করে রাখতে পারবেন, জন্য আমি আসলে এটাকে একটু রিসাইজ করে নিলাম যে আসলে সেটিকে আপনারা কীভাবে রাখতে চান। ইনফ্যাক্ট আরেকটি মজার বিষয় হলো, আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনে আপনাদের নিজের কোনো আইকন রাখতে চান সেটাও করতে পারবেন। সেখানে দেওয়ার পর আপনারা উপরে দিকে নেক্সট করার পর ডান করে দেবেন। তারপর আপনারা আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে সেখানে যান, তাহলে দেখতে পারবেন যে আপনাদের ডুডল জাম্প 2 এর যে আমি একটা আইকন ক্রিয়েট করেছিলাম সেটা একবারে নিচের দিকে সেটি চলে এসেছে। আর সেখানে যদি সিলেক্ট করে সরাসরি আমি যে গেমটি লঞ্চ করতে চাচ্ছিলাম আর কি, সেই গেমটিতে তারা লঞ্চ করে দেবে। এখন কথা হলো, আগের যে আইকনগুলো রয়েছে সেগুলো কী করবেন, সেগুলো সিলেক্ট করে তারপর এখানে ডিলেট অ্যাপ নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর রিমুভ ফ্রম হোম স্ক্রিন নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনাদের হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে এবং আপনারা যে আইকনটি ক্রিয়েট করেছিলেন সেটি সেখানে থেকে যাবে। যেমন ধরুন আমি এখানে ডুডল জাম্পটা সিলেক্ট করলাম, তারপর আমার যে একটা ইনস্টাগ্রামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমি সিলেক্ট করলাম, তাহলে দেখবেন যে এখানে সরাসরি ইনস্টাগ্রামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে সরাসরি চলে যাবে। সো আপনারা যদি চান আমার কোনো পার্সোনাল আপডেট পেতে, তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। আর এই ফাটাফাটি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।